নকুলদানা বাতাসা বলো। ওমা তুমি কি দাও? ফলমূল। হ্যাঁ, তাহলে নকুলদানা খাচ্ছে, ফলমূল খাচ্ছে, বাতাসা খাচ্ছে, সন্দেশ খাচ্ছে, এত এত খাচ্ছে। হ্যাঁ, দিনে 3 বার নাকি আবার খেতে দিতে হয় গোপালকে, হয় না? তা 3 বারে যদি এত এত খায় তোরা বের করে কোথায়? বলে দেবে সময় দাও আরো সব বুঝিয়ে দেবো তো। কোথায় এসে পড়েছি ও বাবা? আচ্ছা ও মা, গোপালের খাওয়া তো হলো, গোপালকে আমরা দুধ খেতে দিচ্ছি, ডাবের জল দিচ্ছি ঠান্ডা করার জন্য। এত এত দুধ, এত এত জল খাচ্ছে, চিনি খাচ্ছে, টয়লেট করে কোথায় গোপাল? গোপাল কোথায় পেচ্ছাপ করে তা বলে দিতে হবে। হিন্দু ধর্ম ব্যাংক কীর্তন করে, হিন্দু ধর্ম ব্যাংক সেই দেখে বাঁশি বাজাচ্ছি আর শুনতে পাইনি। দুর্গা ঠাকুরের কোথায় ব্লাউজ তৈরি হয় বলে দিতে হবে। বাঁচামুনি মেরে মেরে যাবো, সেটাও নাকি শুনে দিতে হবে। আপনি আমার ও দাঁড়ে বাবু, আপনি কি হয়েছে? হাসছেন কেন? আপনারা চিনতে পারেন না তো। কি করে ও দাঁড়ে বাবু, আপনি এমন করছেন কেন আমাদেরকে? চুনে নষ্ট করিয়ে ছোটবেলায় ওইসব করেছি, ওইসব নিয়ে এখন কেউ বলে এখন আমি কত বড় কীর্তনীয়। চুনে বলে চুনে নষ্ট
নিচ্ছে তো ভক্ত হ্যাঁ আরে আমার অনেক ভক্ত চারিদিকে বাবারে ওই জন্য কথা বলতে আমি সব বুঝিয়ে দেবো আমি এত পড়াশোনা করেছি পুতুল দাদা একটু হাসতে বাজাও ঠিক আছে ও বাবা বাবা কি মার মারছি রে বাবা আমি এত পড়াশোনা করেছি মা আমার বাড়িতে 3 লরি বই আছে 8,000 টাকা 10,000 টাকা 20,000 টাকার বই আমি যে গোপাল ঠাকুর হাত দেখে মুছতে বরাবর সব বলে দিচ্ছি আমি কি বলি শোনো কোন পাঁচিতে লেখা আছে দুর্গার 10টা হাতের ব্লাউজ তৈরি হয়েছে পাঁচি লেখা থাকবে কেন পাঁচি তোর কবে হবে লেখা থাকবে বললে আচ্ছা আমি বলছি আমি শাস্ত্রের বাইরে কিচ্ছু বলি না মা গো আমার ভক্তিমতী মা আমি শাস্ত্র যা বলি সব শাস্ত্র মেনে বলি শাস্ত্রের কথা বলি দেখাবো শাস্ত্রের কথা বলি দেখাবো বলে বলে মুখের আছে নীতির বাসন মুখের আছে নীতির বাসন না না আমি আমার ভুল বুঝতে পেরেছি বুঝতে পেরেছিস তাহলে আমি আমার ভুল বুঝতে পেরেছিস কেন কেন ওরা যে তুই যে হিন্দু ধর্মটাকে নিয়ে এত কুশৃঙ্খল করছিস ঠিক আছে হিন্দু ধর্ম একটা সনাতন ধর্ম নিয়ে তুই যে ব্যঙ্গ করছিস হিন্দু ধর্ম একটা অকুল সমুদ্র শেষ নেই আমি বুঝতে পেরেছি আমার ভুল। হিন্দু ধর্ম অকুল সমুদ্র এর নেই কুল কিনারা যদি তুই ব্যঙ্গ করিস হিন্দু ধর্ম অকুল সমুদ্র বলে হরি আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পেরেছি আমার ভুল আমি আমি আজকে আপনাদের কাছে হাত জোড়ে করে এই কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর কোনোদিন কোথাও হিন্দু ধর্মকে ব্যঙ্গ করে কোনো কথা বলবো না আমি শুধু খালি আমার গৌর হরির নাম করবো আমাকে ক্ষমা করে দিলাম আপনারা আর আমি এই আসর থেকে সেই গৌরবানন্দের নাম নিয়ে আমি শুরু করতে চাই আমি আর কোনোদিন হিন্দু ধর্মকে ব্যঙ্গ করে কথা বলবো না ও মাগো আমার সাইকেলের কাছে আমার অনেক গরম রয়েছে আমি সকলের কাছে হাত জোড়ে করে অনুরোধ করছি আপনারা একটু আমার সঙ্গে সঙ্গে সকলে বলুন যাতে আমার একটু পাপ ধুয়ে যায় রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো